2022 সালে পতিত জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন সৌদি আরবের উন্নত জাতের খেজুর চাষ। শুরুতে ছিল অনিশ্চয়তা, ছিল প্রতিবেশীদের অবিশ্বাস্য, কিন্তু থেমে যাননি কৃষক সাইফুদ্দিন হিরো। আজোয়া, মরিয়ম, মেজজুল সহ বিভিন্ন জাতের খেজুরের চারা রোপণ করে ধৈর্য আর পরিশ্রমে গড়ে তুলেছেন সফল একটি বাগান। খেজুর বিক্রির চেয়ে বেশি লাভ হচ্ছে গাছের গোড়া থেকে বের হওয়া চারা বিক্রি করে। প্রতিটি সাকার বিক্রি হচ্ছে 15 থেকে 25 হাজার টাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসব চারা কিনতে আসছেন। এত কিছু করার পরেও, এত কথা শোনার পরেও আমরা এই জিনিসটা নিয়ে থেমেছিলাম না। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা সন্তুষ্ট, আমাদের গাছে অনেক ফল আসছে। সবাই মিলে অনেক পরিশ্রম করে এই পরিশ্রমের ফল আজকে কয়টা গাছে খেজুর ধরছে। তার সফলতা দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন খেজুর চাষে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে আমাদের এলাকাতেও এত ভালো বিদেশি খেজুর আমরা দেখতে পারবো। মনে করেন যদি 10 লাখ টাকা খরচ করে আল্লাহ দিলে 30 লাখ টাকা বিক্রি হবে, এরকম খুব লাভবান হবে। এই কলমের গাছ বা সাকারের গাছ লাগালে 100% আল্লাহ ফল দিবেই। আর বীজের গাছ লাগালে দেখা যায় কিছুটা পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কৃষি বিভাগ বলছে, দেশের আবহাওয়ার উন্নত জাতের খেজুরের চাষ লাভজনক প্রমাণিত হলে বিদেশ থেকে খেজুর আমদানির উপর নির্ভরতা কমবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ খাত। আমরা সায়েন্টিস্টদের ইনভাইট করব যে পাবনা জেলায় সৌদির খেজুর লাভজনক উপায়ে চাষ করা সম্ভব হবে কিনা। যদি আমরা পজিটিভ ফিডব্যাক পাই, অবশ্যই এই টেকনোলজি আমরা অন্যান্য কৃষকদের মাঝে ট্রান্সফার করব এবং বিদেশি খেজুর আমদানিতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, এটা যেন সরকারের লাঘব হয়, এই বিষয়টা আমরা অবশ্যই দেখব যদি এটা ফিজিবল হয়। মরুভূমির ফল এখন ফলছে বাংলার মাটিতে, যা বদলে দিতে পারে খেজুর চাষের প্রচলিত ধারণা। হাফিজা খানম জুথি, মাই টিভি।